আজকে মামাতো ভাই বোনদের নিয়ে একসাথে সুন্দর একটা পরিবেশে বসে ইফতারিটি শেষ করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং আমিও অনেক ভালো আছি। আর আমি কিন্তু শুরুতে চলে আসলাম নানুদের বাসায়, আর আসতে না আসতেই তো এদিকে মামাতো ভাই বোনরা দেখি সবকিছু রেডি করে নিয়ে আমার জন্য ওয়েট করছিল। তারপর তো আমি এসে সবাইকে একসাথে করে নিয়ে চলে যাচ্ছিলাম খোলা একটা মাঠের দিকে, কারণ এই ইফতারিগুলো কিন্তু কম বেশি সবাই খোলা মাঠের ভিতরে, না হয় নদীর পারে, না হয় বিলের ভিতরে, এমন এমন জায়গায় কিন্তু এই ইফতারিগুলো সবাই করে থাকে। আর আমরা ইফতারিটি করতে এসেছি একটি বিলের মধ্যে বড় একটা ঘেরের ভিতরে। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এক এক করে সেই ঘেরের ভিতরে নামছে, আর এক একজনের হাতে কিন্তু এক একটা ইফতারির আইটেম দেওয়া আছে, কারণ আমাদের আজকেরও ইফতারির আইটেম ছিল অনেক, এই জন্য তো সবাই মিলে শেয়ার করে নিয়ে আসলাম ইফতারিগুলো। তারপর তো আমরা চারজনের চাদরটি ধরে সুন্দরভাবে নেচে ফেললাম। আসলে এইরকম চারজনের ধরে চাদরটি নাচা কিন্তু অনেক ভাইরাল হয়েছে, সেটা তো আপনারা অবশ্যই জানেন। আর এর আগেও কিন্তু একটা ইফতারি করছে ফ্যামিলির সাথে, সেটা তো আপনারা অবশ্যই দেখছেন। আসলে রমজান মাসে এমন সবাই একসাথে ইফতারি করতে কিন্তু অনেক ভালোই লাগে। আর আজকের ইফতারি গুলো কিন্তু সবকিছু বাসা থেকে রেডি করে আনছি, আর এখানে শুধু প্লেটে প্লেটে দেওয়াই বাকি। এর জন্য তো সবাই কাজ নিয়েই ব্যস্ত আছে, কেউ ট্যাং বুলাচ্ছে, কেউ সিরা মাখাচ্ছে, কেউ বা আবার খেজুর দুচ্ছে, সবাই কম বেশি কাজ করতেছে। কিন্তু এই পাশে আমি আর মিমাপু কিন্তু ভিডিও নিয়েই ব্যস্ত আছি। আর এই ইফতারির ছোট ছোট ভিডিওগুলো কিন্তু আমি আগেই আপলোড করে দিচ্ছি, আপনারা তো অবশ্যই দেখছেন। আর না দেখে থাকলে ভিডিওগুলো যে দেখে আসতে পারেন। আসলে এমন বিলের ভিতরে এসে এত সুন্দর একটা পরিবেশের ভিতরে ভাই বোনদের সাথে একসাথে ইফতারি করতে কিন্তু অনেক ভালোই লাগে। শুধু তাই না, ফ্যামিলি এবং ফ্রেন্ড সার্কেলের সাথেও কিন্তু এমন একটা সুন্দর ইফতারির মুহূর্ত আপনারাও কাটাতে পারেন। তাই আপনারা কে কে এমন সুন্দর একটা মুহূর্ত সবাই একসাথে কাটিয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেন তারপর তো ইফতারিগুলো সবাই মিলে একসাথে রেডি করে আবারও কিন্তু সুন্দরভাবে সাজাচ্ছিলাম, যেহেতু কিছু ফটোশুট করব এবং কিছু ভিডিও করব, কারণ যে কোনো কিছুতেই তো আমি ভিডিও আর ফটোশুটটি একটু বেশি করি, আপনারা তো সবাই জানেন। আর আজকে আমাদের ইফতারির আইটেম ছিল চিড়ে, ছোলা, মুড়ি, পেঁয়াজি, বেগুনি, আলুর চপ, আপেল, আঙ্গুর ফল, দই, ট্যাং সহ প্রায় 10-12 রকমের আইটেম ছিল আমাদের আজকের ইফতারির। আর এদিক থেকে তো আমি শুধু টাইমই দেখে যাচ্ছিলাম, কারণ এত রকমের ইফতারি সামনে রেখে কিন্তু আমার শুধু খেতেই ইচ্ছা করছিল। এজন্য আমি তো শুধু একবার টাইমের দিকে তাকাচ্ছিলাম আর একবার ইফতারির দিকে তাকাচ্ছিলাম, কারণ ইফতারিগুলো যে এত পরিকার আইটেম আর এত সুন্দর, এত খেতে ইচ্ছা করছিল যেটা কিন্তু আমি বসেই থাকতে পারছিলাম না। যাই হোক, তারপর তো ফাইনালি ইফতারি টাইমটা হয়ে গেল। আর আজকে ইফতারি টাইম ছিল কিন্তু 6:12। আর এদিকে তো মিমাপু শুধু খেতেই আছে, নিজেরটা তো খাচ্ছে এবং অন্যেরটা কিন্তু আবার উঠায় উঠায় নিচ্ছে, কারণ তার নাকি আজকে অনেক কষ্ট হয়েছে রোজায়, তার নাকি এইগুলো ইফতারিতে হচ্ছে না, এজন্য সবার থেকে কিন্তু এক একটা করে উঠায় উঠায় নিচ্ছিল, আপনারা তো দেখতেই পারছেন। কিন্তু আমার প্লেট থেকে কিন্তু একটা কিছুও নিতে পারছিল না, এজন্য কিন্তু আমার সাথে এমন করছিল। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম।